নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ঢ্যাঁড়স আলুর একটা তরকারি। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। কড়াইতে অল্প সাদা তেল গরম করে নিয়েছি। এবার ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্যই ভেন্ডিগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে ভেন্ডিগুলো বড় আছে সেগুলো দুটুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট বা মাঝারি সেগুলো গোটাই রয়েছে। আমি নুন হলুদ ছাড়া ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। এই তরকারিটা তোমরা সকালের জলখাবারে বা রাতের ডিনারেও তৈরি করতে পারো। খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময়ে চটপট হয়ে যায়। এই কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা হয়ে এসছে। ভাজা ঢ্যাঁড়সগুলো তুলে রাখছি। ওই কড়াইতেই আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি খুব পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর সঙ্গে দিয়ে দিলাম খুব পাতলা করে কেটে নেওয়া দুটো বড় সাইজের পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে। টমেটোটাও আমি একটু বেশি দেব, কিন্তু এটা একটু পরে দেব। আর আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, তাতে একটু গ্যাসটা কম লাগবে। সেই জন্য আলু পেঁয়াজটা একসঙ্গেই ভাজা করছি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে আসতেই কেটে টুকরো করে রাখা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানেও দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিলাম। টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটুখানি জল। খুব বেশি জল লাগবে না। আলু আর ঢ্যাঁড়স ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বাকিটুকু সিদ্ধ হতে যেটুকু জল লাগবে সেইটুকুই দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। খুব ভালো মতো নেড়ে দিলাম। তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। আমি ঘরে একটা ভাজা মশলা তৈরি করে রাখি। গোটা ধনে, গোটা জিরে, জোয়ান, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। সেই ভাজা মশলা থেকে আমি 2 চামচ মশলা আমি দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এই ভাজা মশলাতেই এই তরকারিটার স্বাদটা খুব ভালো হবে। ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলেই রান্নাটা হয়ে যাবে। নুনও ঠিক আছে আমি দেখে নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট 2-3 লাগবে। ঢাকনাটা তুলে নিয়েছি। ঢ্যাঁড়স আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জল আছে বাড়তি, এই জলটা আমি শুকিয়ে নিচ্ছি, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। একটু গামাখা ঝোল রয়েছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।